একবার খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হজের সময় তাওয়াফ করছিলেন। ভিড়ের মধ্যে হঠাৎ এক অজানা লোক তার গায়ে ধাক্কা দিয়ে বেরিয়ে গেল। চারপাশের লোকজন ক্ষিপ্ত হয়ে উঠল। আমিরুল মুমিনিনকে ধাক্কা দিলি? লোকটাকে ধরে আনা হলো। সে তখন কাঁপছে, ভাবছে মৃত্যুদণ্ড হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকিয়ে বললেন, সে যদি আমার গায়ে ধাক্কা দেয়, এতে কি আমার মাংস কমে গেছে? আমার হাড় ভেঙেছে? আল্লাহর ঘরে আমরা সবাই সমান। তারপর ভিড়ের দিকে মুখ ফিরিয়ে বললেন, তোমরা কি সেই দিন ভুলে গেছো যেদিন আল্লাহর সামনে দাঁড়িয়ে আমার আর তার মাঝে কোনো পার্থক্য থাকবে না? লোকটাকে মুক্ত করে দিলেন এবং তাওয়াফ চালিয়ে গেলেন যেন কিছুই হয়নি। একটু চিন্তা করে দেখেন, আমাদের দেশের যারা শাসক গোষ্ঠী অথবা যারা শাসক গোষ্ঠী হয়নি বা হওয়ার একটা ধান্দায় রয়েছে, তাদের অবস্থা কেমন আমাদের সমাজে? আমরা তো মনে করি যে অনেক কিছু হয়ে গিয়েছে। যারা সমস্ত দলের লোক, অর্থাৎ বিগত কালে যারা গিয়েছে বা বর্তমানে যারা দলে নেতৃত্ব পেয়েছে, যাদেরকে বিগত কালে খুঁজেও পাওয়া যায়নি অতীতকালের সরকারের আমলে, তো আমরা কি দেখি? এখান থেকে কি শিক্ষা গ্রহণ করতে পারি? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ পৃথিবীর শাসন আমলে, শাসনকালে এই অবস্থা তিনার, যে আমরা যদি আমাদের সামান্য একজন মেম্বার অথবা কমিশনার তাকে একটু ধাক্কা দিয়ে কথা বলি, তাহলে আমাদের অবস্থা কি হবে? এটাই তো ইসলামের শিক্ষা। ইসলাম তো এরই নাম। একজন শাসকের মধ্যে যে যোগ্যতা থাকা দরকার, ইসলাম শিক্ষা দিচ্ছে সেই সমস্ত যোগ্যতা থাকলেই একজন শাসক হওয়া যায়। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার মতো তৌফিক দান করুক।